আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় বন্ধুগণ, আমরা কিছুদিন পর একজন ব্যক্তির লাগামহীন বক্তব্য একের পর এক দেখতে পাচ্ছি, যা আল্লাহর হাবিব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরশচুম্বী মর্যাদাকর শানের খেলাপ এবং আশিক রাসূলদের অন্তরে একের পর এক আঘাত দিয়ে যাচ্ছেন। সম্প্রতি সময়ে তিনি বলছেন, আমরা দেখছি যে তিনি বলছেন, আমরা যে আমাদের নামের আগে মুহাম্মদ লিখি, এই মুহাম্মদ লেখাতে কোনো বরকত নেই এবং এটা না লেখাই ভালো। মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীরকম তাজিম করতেন, কীরকম সম্মান করতেন, কীরকম ভালোবাসতেন। আমরা যদি হাদিসের দিকে দেখি যে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক বরকতের জন্য তাদের চেহারায় মাখতেন এবং উজুর পানি মুবারক, অবশিষ্ট পানি মুবারক তারা তাদের গায়ে মাখতেন। শুধু তাই নয়, চুল মুবারক বরকতের জন্য তারা ব্যবহার করতেন এবং ঘাম মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম মুবারক ঔষধ হিসাবে, শেফা হিসাবে তারা ব্যবহার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই ঘাম মুবারক, থুতু মুবারক, চুল মুবারক ব্যবহারের জন্য নির্দেশ দিয়েছেন? না। সাহাবায়ে কেরাম কেন করেছেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়, সম্মানে, ইজ্জতে তারা বরকত হিসাবে ব্যবহার করতেন। ঠিক আমরাও বরকত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক মুহাম্মদ ব্যবহার করি। এদের বিদ্বেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মান সহ্য করতে পারে না বিদায় এই লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা যেন এদের থেকে আমাদেরকে হেফাজত করে এবং এরা যে এদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রতি যে তাদের বুগজ রয়েছে, বিদ্বেষ রয়েছে, তারই বহিঃপ্রকাশ করতেছে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে ঘাম মুবারক, আপনার থুতু মুবারক, চুল মুবারক ব্যবহার করতেন বরকত হিসেবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তার ইন্তেকালের পরে তার দাড়ির নিচে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মুবারক রেখে দিতেন। কি জন্য? বরকতের জন্য, যে এর দ্বারা নাজাত পাওয়া যায়। তারপর আমরা দেখেন মক্কার নাম কি ছিল? বাক্কা। হয়েছে কি? মক্কা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। মদিনা ছিল ইয়াসরিব, হয়েছে কি? মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অনুসারে। যদি আমরা ব্যবহার করি অবশ্যই আমরা বরকত হাসিল করতে পারবো। আর আমরা এসব মডারেট, জাহেল এবং নবী বিদ্বেষীদের থেকে দূরে থাকি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।